তারা গরিব খেটে খাওয়া জনতা না, তারা খ্যাত খামার এবং মজদুর এই শ্রেণীর লোক না, বরং অধিকাংশ ক্ষেত্রেই তারা সমাজের নেতা, তার রাষ্ট্রের নেতা। ফেরাউনকে সাধারণ কোনো ব্যক্তিত্ব না, নমরুদকে সাধারণ কোনো ব্যক্তিত্ব না, আবু জাহাল আবুল আহাবকে সাধারণ কোনো ব্যক্তিত্ব না, আরে সবাই তো নেতা। এমনকি কোরআনে একটা শব্দ বারবার পাবেন, আল মালা, ওয়া ক্বাল আল মালাউ মিন কওমি ফিরআউন। এই মিম লাম হামজা মালা মানে কি? মালা শব্দের অর্থই হলো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, রাজা বাদশার আশপাশে যারা থাকে সেই সভাসদ বর্গ। তাহলে এই মালায়ের কথা বারবার কেন আসে কোরআনে? কারণ এই মালা, এই নেতৃস্থানীয় লোকেরাই বাচ্চাদেরকে প্ররোচিত করে, ফেরাউন এর দমাও, তোমার রাজ্য ভালো দিকে থাকবে, এর রাস্তা কাটা সরাও, তোমার নেতৃত্ব আরো বেশি সুসংহত হবে। যুগে যুগে এই নেতারা নবীদের পেছনে লাগে কোন দুঃখে? বুঝতে চাইলে এত ইতিহাসও ঘাটা লাগবে না, এত জ্ঞান বিজ্ঞানও বোঝা লাগবে না। এই জামানা দেখলেও চলবে। এই জামানা এই বাংলাদেশটাই দেখেন না, দেখবেন আপাতত জনসাধারণ আলেম ওলামার জন্য পারলে যেন কলিজাটা খুলে দিতেও রাজি হয়ে আছে। কিন্তু এই জালেমরা, এই নেতারা ক্ষমতার পরে অন্ধ হয়ে গিয়ে সে আলেমদেরকে সেখানে ভর্তাও দিতে করছে না, হাতে হাত করা পর্যন্ত ঢুকাচ্ছে না, আর তাদের কোমরে গরম বসে লাগিয়ে চাবি মেরে ফেলছে। আলেম ওলামাকে শহীদ করতে ওদের ভেতরে কোনো উদ্যোগ হচ্ছে না, এমন কোনো বেয়াদবি নাই যেটা তারা করছে না, এমন কোনো জুলুম নাই যেটা তারা প্রয়োগ করছে না। আলেম ওলামার উপর এত জুলুম কেন? আলেম ওলামাকে নিয়ে এত হিংসার বিদ্বেষ কেন? আর মূল কারণ এটাই, অতীতে নবীদের প্রতি বিদ্বেষ পোষণ করা হয়েছে, যে কারণে আজ নবীর ওয়ারিসদের প্রতি বিদ্বেষ পোষণ করা হয়। একই কারণ আজকের যুগের আলেমরা নবীদের আদর্শ ছেড়ে দেয়, কোনো দুশ্মন থাকবে না, কোনো শত্রু থাকবে না। দরবারি হয় যারা, তাদের কোনো শত্রু থাকে না, কারণ গোল আলু সব তরকারির সঙ্গেই চলে। গরুর গোশতের সাথেও চলে, মুরগির সাথেও চলে, মাছের সাথেও চলে, সবজির সাথেও চলে। ভর্তা বানিয়ে খেলে আরো টেস্ট পাওয়া যাবে, লসের কিছু নাই, সব কিছুর সাথে চলবে। গোল আলু হয়ে যান, দুশ্মন থাকবে না। লেকিন নবীওয়ালা আদর্শ দিয়ে সমাজে দাঁড়িয়ে দেখেন না, দুশ্মনী এত করা করলে একদিনের জন্য জীবনে শান্তি হবে। আল্লাহ নবী নিজে বলেন, উম্মিতু ফিল্লাহি মা রাদিয়া, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনদিনও কোনো মানুষকে দেওয়া হয়নি। ওয়ালা উম্মিতু ফিল্লাহি মা রাদিয়া, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনদিনও কোন মানুষকে দেখানো হয় নাই। নবী বলেন, তিনটা দিন চলে গেছে, এমন হয়েছে অমালি ওলি বিলালি তাআমুন ইয়াকুলুহু যু কাবিলিন ইল্লা মা ওয়ারা ইবতু বিলাল। আমার কাছে এমন কিছু ছিল না, আমার খাদের বেলালের কাছে এমন কিছু ছিল না যাকে কোনো মানুষ ভাবতে পারে। শুধু আমার খাদের বেলাল বগলের তলায় সামান্য একটু খাবার ঢুকিয়ে রেখেছিল, এটা খেয়ে আমাদের দুইজনকে তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে। যে নবীর চাইতে দামি কেউ হতে পারে না, রবের পর যিনি সবচাইতে দামি, তাকে পর্যন্ত ক্ষুধার জ্বালায় পেটে পাথর ধরতে হয়েছে। কেন? হকের উপর থাকার জন্যই তো। তাদের নেতাদর্শের ব্যক্তিরা নবীদের বেশি বিরোধিতা করে নেতৃত্ব সুসংহত রাখার জন্য, এটা তো স্পষ্ট। এমনকি তাদের সাঙ্গপাঙ্গরা নবীদেরকে চেনার পর তাদের বিরোধিতা করে কেন? নেতাদেরকে খুশি করার জন্যই তো। এই যে এখন যারা একেবারে সাধনা জামানের হাসান বসরিতে পরিণত হলো, এদের অনেকেই তো বিগত দিনগুলোতে জুলুমের স্টিমরোলার চালিয়েছিল। তো রাতারাতে তুমি এত সুফি হয়ে গেলা কিভাবে? রাতারাতে তুমি এত বিশ্বাস হয়ে গেলা কিভাবে? কোন খানকায় সময় দিয়েছিলা, না তাবলীগ জামাতে গিয়েছিলা, কওমি মাদ্রাসায় এসে কোর্স করেছিলা, নাকি ওয়াজ মাহফিলে অনেকদিন শুনতে শুনতে হেদায়েত পেয়ে মন বিগলিত করে ফেলেছিলা? কি হয়েছে? বলবে আসলে এগুলো কিছু না, আগে নেতা চেয়েছে যা, আমরাও করেছি তা, এখন নেতা চাই ভিন্নটা, তাই আমরাও করছি ভিন্নটা। তার মানে মুখ্য হলো রবকে রাজি করা না, মুখ্য হলো নেতাদের পদলেহন করা। এমনকি আপনারা ফেরাউনের জাদুঘরের ক্ষেত্রে শুনেছেন না? ফেরাউন জাদুঘর ভাড়া করে এনেছিল কেন?